কালীগঞ্জে মুড়ির প্রলোভন দেখিয়ে ৩ বছরের শিশুকে যৌন নিগ্রহ, প্রতিবেশী বৃদ্ধ কারাগারে। ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভাধীন থানাপাড়া এলাকায় ৩ বছর বয়সী এক কন্যা শিশুকে যৌন হয়রানির এক অমানবিক ও ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ভাজা মুড়ির প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে ৫৫ বছর বয়সী এক প্রতিবেশী এই জঘন্য অপরাধ ঘটিয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা কালীগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে সেদিনই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ সেলিম মণ্ডল, ৫৫। তার পৈতৃক নিবাস কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার খলিশাকুণ্ডি সবজিপাড়া গ্রামে। তিনি মৃত আকুর মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি কালীগঞ্জের থানাপাড়া এলাকার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। ভুক্তভোগী শিশুর পরিবারটিও একই বাড়িতে ভাড়ায় থাকেন। মামলার এজাহার ও পারিবারিক সূত্র থেকে জানা যায়, গত ১৪ মে ২০২৬ বিকেল ৩টার দিকে শিশুটি বাড়ির বারান্দায় খেলা করছিল। সে সময় অভিযুক্ত সেলিম মণ্ডল শিশুটিকে ভাজা মুড়ি দেওয়ার লোভ দেখিয়ে নিজের ঘরে ডেকে নেন। সেখানে তিনি শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দিয়ে বিকৃত যৌন হয়রানি এবং চরম অশালীন আচরণ করেন। কিছুক্ষণ পর শিশুটি ওই কক্ষ থেকে বেরিয়ে এলে তার মা মেয়ের পরনের পোশাকে আপত্তিকর আলামত দেখতে পান। সন্দেহ হয় তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রতিবেশী ভাড়াটিয়া আমেনা বেগমকে ৪০ জানালে তিনি প্রমাণ হিসেবে পোশাকটি সংরক্ষণের পরামর্শ দেন। পরবর্তীতে অভিযুক্ত সেলিম মণ্ডলকে চেপে ধরা হলে তিনি শিশুটির মায়ের কাছে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। প্রতিবেশী রিকশাচালক হৃদয় মিয়া সহ ২২ উপস্থিত অনেকেই এই স্বীকারোক্তির সাক্ষী। তবে পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনার পরপরই অভিযুক্ত সেলিম মণ্ডল বাড়ি থেকে পালিয়ে যান। ভুক্তভোগী শিশুর বাবা জানান, লজ্জাজনক এই বিষয়টি নিয়ে প্রথমে সামাজিকভাবে ও স্থান পর্যায়ে আলোচনা হওয়ায় থানায় অভিযোগ দায়ের করতে আমাদের কিছুটা বিলম্ব হয়। আমি আমার অবুঝ মেয়ের ওপর হওয়া এই পাশবিক নির্যাতনের সুষ্ঠু বিচার এবং আসামির দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি চাই। এ বিষয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়। অভিযোগ নথিভুক্ত হওয়ার পরপরই পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে অভিযান পরিচালনা করে এবং সেদিনই পলাতক আসামি সেলিম মণ্ডলকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে। প্রথমে আমরা শুয়ে আছি, ওর আম্মু এসে বলছে যে খালা আমার মেয়ের এই হয়েছে। আমি কাছে তুমি কিছু বলনি, তা কাছে কি না, আমার কাছে তালি বলে দেখতে হয় কি হয়েছে। তারপরে উনি বলছে যে কাকা তোমার পিঠি তো ছালা বাঁধতে হবে। তখন বলছে কি কেন, তা কাছে তুমি আমার মেয়ের এরকম কাজটা করতে পারলে। তখনই ওনার বলছে বৌমা তোমার আল্লাহ কে লাগে, তোমার পায়ে ধরি, তুমি আমার মান সম্মান হারিও না, তা দেখো ইতির মাকে যেন বলো না। তখন ও বলছে আমি কাছে কেন বলবো না, কাছে কি যে না দেখো বলো না, উনি সব ছড়িয়ে দেবেন। বুঝছো, তা আমি জোকারের সাথে মনে করেন যে কোনো কথাবার্তা হয়নি। এই জোকারের নামটা কি মূলত? সেলিম। কি কাজ করে কি? উনি আগে ঝালমুড়ি বেচতো আর ওই যে জোকারের কাজ করে, মানে নাচ গান সার্কাসের করে। জোকার। হ্যাঁ, আচ্ছা, তারপর সার্কাসের জোকারের কাজ। তারপরে আমি আর কিছু টলিনি, ওর মাই যে বলেছে, বলার পরে বাড়িওয়ালাকে বলা হলো যে আপা এই বৃত্তান্ত। তা কাছে ঠিক আছে, আমার আপা টাপারা সব আছে, তাহলে রাত পোয়া, তখন আমার আপাদের বলে তাকে লাভাই দেওয়া হবে। যে ঘটনা ঘটছে ওই